স্বৈরাচারী সরকার প্রধানদের হেলিকপ্টারে করে পালানোর প্রচলন শুরু হয়েছিল 1989 সালে 22 ডিসেম্বর রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোলাই চাউশেস্কুর হেলিকপ্টারে করে পালানোর মাধ্যমে। চাউশেস্কু শাসনকালে দেশটিতে অর্থনৈতিক সংকট, খাদ্য ও জ্বালানির তীব্র অভাব এবং চরম রাজনৈতিক দমনপীড়ন চলছিল। টিমিশোয়ারা শহরে একটি ছোট বিক্ষোভ শুরু হয়। প্রোটেস্ট্যান্ট যাজক লাজলো টোকেসের অপসারণকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই সরকারের দমনপীড়নের বিরুদ্ধে গণবিপ্লবে পরিণত হয়। প্রথমে চাউশেস্কু ভেবেছিলেন তিনি জনতাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। 21 ডিসেম্বর তিনি বুখারেস্টের একটি জনসভায় ভাষণ দিতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে স্লোগান আর দুয়োধ্বনির মুখে পড়তে হয়। পরদিন 22 ডিসেম্বর সেনাবাহিনী যখন জনতার পক্ষে যোগ দেয়, তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। সেনাবাহিনী আর চাউশেস্কুর অনুগত নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এক পর্যায়ে সরকার পতন হয়। পালিয়ে গিয়েও কিন্তু শেষ রক্ষা হয়নি। মাত্র 3 দিন পরেই দুর্নীতি ও স্বৈরাচারের অপরাধে তাকে এবং তার স্ত্রীকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয়। সবার শেষে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি 9 সেপ্টেম্বর 2025 পদত্যাগ করে হেলিকপ্টারে কাঠমান্ডু ছেড়ে দেশ ত্যাগ করেন। নেপালে কিছুদিন আগ থেকে সোশ্যাল মিডিয়ায় #নেপোকিড ট্রেন্ড চলতেছিল। নেপালের জেনজির প্রশ্ন ছিল, পলিটিশিয়ানদের ছেলেমেয়েরা যে টিকটক, ইনস্টাগ্রামে ইম্পোর্ট গাড়ি, হলিডে শো অফ করতেছে, এগুলো টাকা আসতেছে কোথা থেকে? দুর্নীতি, বেকারত্বের সমস্যার সমাধানের কোনো পদক্ষেপ নেয়নি, তার উপর নেতাদের ছেলেমেয়েদের লাক্সারি লাইফস্টাইল। নেপাল সরকার চেয়েছিল সোশ্যাল মিডিয়া সরকারের আন্ডারে নিয়ে এসে কন্ট্রোল করবে, যেভাবে বাংলাদেশ, ইন্ডিয়া করে। কারণ মানুষের মত প্রকাশের মাধ্যম বর্তমানে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ আরও 26টি অ্যাপ ব্যান করাতে আন্দোলন রাস্তায় নেমে আসে। সোশ্যাল মিডিয়া ব্যান করাতে যুবকরা আরও কেঁপে যায়, কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেপালে ট্যুরিজম প্রমোট করে। 8 সেপ্টেম্বর কাঠমান্ডু মালতী ঘাট মোড়ে পিসফুল প্রোটেস্টে পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ও গুলি ছুটতে থাকে। এতে 19 জন নিহত হয়। এর ফলে প্রধানমন্ত্রীর বাসভবন আরও 3 জন মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। নেতারা নিজের যান বাঁচাতে হেলিকপ্টারে করে ক্যান্টনমেন্টে পালিয়ে যায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট 2024 সালে সেনাবাহিনীর সাহায্যে বোন রেহানা সহ হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় গত 5 জুন 2024 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 9 দফা দাবি ঘোষণা করেন, যার মধ্যে ছিল শেখ হাসিনার ক্ষমা চাওয়া, কয়েকজন মন্ত্রী ও ভিসির পদত্যাগ, হামলায় জড়িত ছাত্রলীগ ও পুলিশদের শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আইনি সুরক্ষা। এদিন মধ্যরাতে কারফিউ ঘোষণা করে কারফিউয়ের প্রথম দিনে 21 জন নিহত হন। এদিন 3 জন সমন্বয়ক 8 দফা দাবি নিয়ে 3 জন মন্ত্রীর সঙ্গে দেখা করেন, যা 9 দফা থেকে ভিন্ন। 3 আগস্ট সরকারের পদত্যাগের দাবিতে 1 দফা দাবি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে 6 জুলাই মার্চ টু ঢাকা কর্মসূচির আহ্বান জানানো হলেও তা একদিন আগে 5 আগস্ট করার ঘোষণা দেওয়া হয়। এদিন কারফিউ ভেঙে ঢাকায় অনুষ্ঠিত হাজারো মানুষ একাধিক মোড়ে জড়ো হয়। দুপুর 1টায় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান।